If they are in the opposition, I hope to have them as a good opposition. জামায়াতে ইসলামী বলেছে দেশকে স্থিতিশীল করতে ঐক্যবদ্ধ হয়ে সরকার গড়তে রাজি আছে তারা, কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেছেন জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠনের কোনো সম্ভাবনা নেই। একই সঙ্গে নির্বাচনে জিতে সরকার গঠন করলে বিএনপির সাথে ভারত ও চীনের সম্পর্ক কেমন হবে সেটিও জানিয়ে দিয়েছেন তিনি। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানদের রাজনৈতিক ভবিষ্যতের ব্যাপারে খোলামেলা কথা বলেছেন মিস্টার রহমান। জামায়াত ও বিএনপি মিলে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ শাসন করেছিল। তাহলে এখন ঐক্য সরকারে যেতে সমস্যা কোথায় বিএনপি? শুক্রবার নিজের দলীয় কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ঐক্য সরকারের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আমি সরকার গঠন করি, তাহলে বিরোধী দল কে হবে? তিনি আরো বলেন, আমি জানি না তারা ঠিক কতটি আসন পাবে, তবে তারা যদি বিরোধী দল হয় তাহলে আমি আশা করি তাদেরকে ভালো বিরোধী দল হিসেবে আমি পাবো। তারেক রহমানের অন্যান্য সহযোগীরা বলছেন, নির্বাচনে 300 সংসদীয় আসনের 2/3 বেশি আসনে জয় লাভের ব্যাপারে বিএনপি আশাবাদী। বিএনপির প্রার্থীরা 292টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার বাকি আসনগুলোতে তাদের জোট শরিকরা লড়ছেন। নির্বাচনে বিএনপি কত আসনে জয় পেতে পারে সে সংখ্যা বলতে চাননি মিস্টার রহমান, তবে তিনি বলেন, আমরা আত্মবিশ্বাসী সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যক আসন আমাদের থাকবে। নির্বাচনে জয়ী হলে ভারত থেকে সরে গিয়ে চীনের দিকে ঝুঁকবেন কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রায় 17.5 কোটি মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার সক্ষমতা রয়েছে এমন অংশীদারদের আমার প্রয়োজন। তিনি বলেন, আমরা যদি সরকারে থাকি তাহলে আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, দেশে ব্যবসা বাণিজ্য আনতে হবে যাতে নতুন চাকরির সৃষ্টি হয় এবং মানুষ ভালো জীবনযাপন করতে পারে। তারেক রহমান বলেন, তাই বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যে দেশ আমার জনগণ ও দেশের জন্য জুতসই প্রস্তাব দেবে তাদের সঙ্গেই আমরা বন্ধুত্ব রাখব, নির্দিষ্ট কোনো দেশের সঙ্গে নয়। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার এই দেশে রয়েছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।